এই মানুষটা একটি শিপিং কন্টেইনার কিনেছে এবং সেটিকে সম্পূর্ণ একটি বাড়িতে রূপান্তর করছে, কারণ তার আর ভাড়া দেওয়ার মতো টাকা নেই। চাকরি হারানোর পর এবং প্রতি মাসে ভাড়া বাড়তে দেখার পর সে বুঝল আর এটা ধরে রাখা সম্ভব নয়। তখনই তার মাথায় এক পাগলাটে আইডিয়া এলো, একটা পুরনো শিপিং কন্টেইনার কিনে সেটাকেই ঘরে পরিণত করা। সে অনলাইনে একটি বিজ্ঞাপন পেল, মাত্র $2000 একটি কন্টেইনার, যা পড়ে আছে কোনো এক ফাঁকা মাঠের মাঝখানে। প্রথমে সে ভাবল এটা নিশ্চয়ই প্রতারণা, কিন্তু পরে সে নিজে গিয়ে দেখে এলো। বাইরে থেকে কন্টেইনারটা জং ধরা আর পুরনো, তবু কাঠামোটা ছিল শক্তপোক্ত। তখনই সে ভাবল অল্প কাজ করলে এটা ঘর হতে পারে। দ্বিতীয় দিনেই সে বিনা দ্বিধায় সেটি কিনে ফেলল। পরের দিন সে ফিরে এলো হাতে স্যান্ডার, রং আর প্রেসার ওয়াশার নিয়ে। দরজা খুলতেই এক ধরনের তীব্র গন্ধে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। ভেতরে সব ছিল ধুলো, জং আর কিছু প্রাণীও বাসা বেঁধেছিল সেখানে। তবুও সে হাল ছাড়েনি। মুখে মাস্ক পরে, হাতে ট্র্যাশ ব্যাগ নিয়ে সে পরিষ্কার করতে শুরু করলো প্রতিটি কোণা। এত বেশি আবর্জনা ছিল যে মনে হচ্ছিল কন্টেইনারটা বহু বছর ধরে আবর্জনার গুদাম হিসেবেই ব্যবহৃত হয়েছে। তবুও সে ধীরে ধীরে এক এক করে সব পরিষ্কার করল। তৃতীয় দিনে সে নিয়ে এলো সরঞ্জাম আর জানালা ও দরজার জন্য কাটাকাটি শুরু করল। ভেতরে তাপমাত্রা ছিল অসহনীয়, কিন্তু সে থামেনি। সে ইনসুলেশন বসাল, দেয়ালে কাঠের প্যানেল লাগাল, এমনকি পেছনে ছোট্ট একটি বাথরুমও তৈরি করতে শুরু করল। দিন শেষে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়েছিল, তবুও তখন ঘরের আকৃতি স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রতিটি ছোট্ট কাজের সঙ্গে সঙ্গে তার মনে নতুন করে আশা জেগে উঠছিল। টাকা না থাকলেও সে প্রমাণ করল, সৃজনশীলতা, পরিশ্রম আর একটু সাহস থাকলে একটি পুরনো শিপিং কন্টেইনারকেও নিজের ঘর বানানো সম্ভব।